হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবার প্রথম আপনারা আমার কাছ থেকে নতুন নতুন হালখাতার কার্ড, বিবাহ কার্ড, ফ্লেক্স ব্যানার, ভিজিটিং কার্ড, বিলবুক, যাবতীয় ডিটিপি আমার কাছ থেকে পাবেন। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমার চ্যানেলটি কীভাবে পাবেন? ইউটিউবে গিয়ে সবার প্রথম ডিজাইন লাভার 01 লিখে সার্চ দিবেন, তো আমার চ্যানেলটি চলে আসবে। চ্যানেলটি আসার পরে সাবস্ক্রাইব বাটনে আমি এটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছি বোঝানোর জন্য। এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, করে বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ মূলত ভিডিওটি এই জন্য, যারা নতুন দোকান করেছেন, যারা ফটো স্টুডিও মানে যারা স্টুডিওতে কাজ করে, যারা না, ওনাদের দামি দামি প্রিন্টার, দামি দামি ক্যামেরা, আরও অনেক কিছু থাকে, ফটো তোলার জন্য আলাদা একটা রুম করা থাকে। তো সেক্ষেত্রে আমরা ছোট ছোট বিজনেসম্যানদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, যে ফোন থেকে ফটো তুলে কিভাবে সৌন্দর্যভাবে স্টুডিওর যে ফটোর মতো যতটা হয় ততটা ফোন থেকে কিভাবে মোবাইলের মাধ্যমে ফটোটাকে সৌন্দর্য করে আমরা সেটা ফটোশপে ফেলে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফটোটা, পাসপোর্ট সাইজ ফটোটা বানাবো। তো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাও। মোবাইল ফোনের স্ক্রিনে চলে এলাম। তো প্রথমত আপনারা B612 এই যে অ্যাপসটা, এটা ইনস্টল করে নেবে আপনাদের মোবাইলে। তো আমি B612 উপরে টাচ করছি। এখানে দেবে বাম দিকে দেবে এডিট অপশান আছে, এই এডিট অপশানের কাছে উপরে ক্লিক করবেন। এখান থেকে আমি আমার ফটোটা চুজ করে নেব। ফটো নিয়ে নিলাম। আচ্ছা, এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে অ্যাডজাস্ট অপশনে টাচ করবেন। করার পর HSL এই যে অপশনটা আছে এর উপরে টাচ করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এখান থেকে এবারে তোমরা নিজেদের মতো করে, আমি যেরকম করছি আমার মতো বা আপনাদের নিজেদের মতো করে কাজ করবেন। লক্ষ্য রাখবেন আমি কীভাবে কাজ করছি, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাতে সব কিছু বুঝতে পারবেন। এখানে টিক চিহ্ন করে আবার এখানে সেভ করে নিলাম। আবার অ্যাডজাস্টে ক্লিক করলাম বা টাচ করলাম, আবার সেই একই অপশানে ক্লিক করলাম। আমি আমার মতো কারেকশান করে নিলাম, আর ব্রাইটনেসটা একটু উঁচু করলাম, হালকা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম, নিয়ে এখানে টিক চিহ্ন করলাম, করে এটা সেভ করে নিলাম। সেভ করার পর মোবাইল ফোনের হোম স্ক্রিনে চলে যাবে আবার। আচ্ছা, যাওয়ার পরে আপনারা আরও একটা অ্যাপস ডাউনলোড করে নেবে, ফেস অ্যাপ। এই অ্যাপটা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, দিলে চলে আসবে। আমি যেগুলো অ্যাপসে কাজ করছি সবগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ওকে, ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আচ্ছা, এই ফেস অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে এটাতে টাচ করবেন। আচ্ছা, আমি জানি যে এই কোণে এই ফটোটা আছে, তাই কোণাটা টাচ করলাম, ফটোটা আমার সামনে চলে আসবে। এবারে একটু লোডিং নেবে, এখানে ফটোটা চলে এলো। এখানে বেয়ার্ডস বলে যে একটা থাকবে অপশানটা, দেখবে এই মুখের ফেসটা দেখলে বুঝতে পারবে। বেয়ার্ডস এই অপশানে টাচ করবেন, করার পরে এরকম একটা অপশান আসবে। এখানে আপনার যেটা পছন্দ সেটা দেখবেন,
তার উপর টাচ করবেন, করলে ওয়াচ ভিডিও আসবে। ওটা ভিডিওটা পুরোটা দেখতে হবে, 30 সেকেন্ড, অনেক সময় 15 সেকেন্ডের আসে। ওটা দেখার পরে অটোমেটিক আমার হয়ে যাবে। তো আমি এই যে তৃতীয় নাম্বার যেটা আছে এটাতে আমি টাচ করে দিলাম, এই যে ওয়াচ অ্যাড, এটাতে টাচ করলাম। এখানে কিছু সময় অ্যাড দেবে। তো বন্ধুরা, অ্যাডটি শেষ হওয়ার পরে এখানেই দেবে, কর্নারে দেবে গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন থাকবে, তো এটাতে টাচ দিবেন। দিলে দেখো আমার মুখের সামনে যে দাড়িটা চলে এসছে। আমি যেটা অ্যাপ্লাই করে দিলাম, হওয়ার পর আমি এটা আমার কাস্টমার বলেছিল তাই আমি এটা করছি, নাহলে আমি এটা দিতাম না। ঠিক আছে, আপনাদের যদি ভালো লাগে দেবেন, না ভালো লাগলে না দেবেন। ঠিক আছে। আচ্ছা, এবারে আমি স্কিনটাকে স্মুথ করব। তো স্কিন এখানে দেখবে, স্কিন, এই যে স্কিন অপশানটা আছে, এই স্কিন অপশানে ক্লিক করবেন। করার পরে স্মুথ অপশানে ক্লিক করবেন। আবারও ওয়াচ অ্যাডে টাচ দিবেন, দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। আবার আমার এই 30 সেকেন্ড একটা অ্যাড চলে এসছে। একটা শেষ হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন, একটু ওয়েট করবেন। অ্যাডটি শেষ হওয়ার পরে এখানে যে ডবল অ্যারো চিহ্ন আছে এটার উপর টাচ দেবো, তারপর আবার এই ক্রস চিহ্নতে টাচ দেবো, তারপর দেখো স্মুথ হয়ে গেছে। দেখো কত সুন্দর স্কিনটা স্মুথ হয়ে গেছে। আমি ওটা 3 নাম্বার করে রাখলাম, এবার সেভ করে দিলাম। এবার সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করার পরে এবারে আমি এটা হোম করে দিলাম, সেভে গেলাম, গিয়ার উপরে ক্লিক করলাম, করে এখানে ফটোটা ডকুমেন্ট করে পাঠিয়ে দিলাম। তো বন্ধুরা, এবারে আমি কম্পিউটার থেকে কাজ করব, পিসি থেকে। চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমার কম্পিউটার আমি চলে এলাম স্ক্রিনটা সবাই ফলো করো। আচ্ছা, আমি ফটোটা ডাউনলোড করে নিলাম, এটাকে আবার ফটোশপে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো সব থেকে একটা রিমুভ করার একটা সহজ পদ্ধতি হলো, গুগলে যাবেন, গিয়ে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপলোড ইমেজ বা এটা এখানে যেতে পারো। তো আমি এখানে ডাইরেক্ট চলে যাব আপলোড ইমেজে। এখানে আপলোড করে দেবো ইমেজটাকে। আর ডেস্কটপ করলাম, ডেস্কটপ করে আমি আমার যে ছবিটা নেওয়ার ছিল সেটা নিয়ে নিলাম। এখানে কিছুক্ষণ ওয়েট করবে। এই যে আপলোডিং নিচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা একদম স্মুথলি ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই দেখো রিমুভ হচ্ছে এখানে। হ্যাঁ, রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে ডাউনলোড এইচডি, এখানে যে মেলটা লগ ইন করে কাজ করবে, একটাই মেল দিলে একটাই এইচডি কোয়ালিটি ডাউনলোড হবে। এই যে ইমেজ সাইজটা এটাই হবে। আর নর্মালে সবসময় এই প্রিভিউ ইমেজটা এটাই থাকে। নর্মালি যত কিছু করতে পারো। তো আমি এটা নর্মালি ডাউনলোড করে নিলাম। নর্মালে ডাউনলোড করার পরে আবার আমি ফটোশপে চলে গেলাম, কন্ট্রোল ও করলাম, CTRL+O। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখানে ডাউনলোড অপশনে গেলাম, গিয়ে আমি যে ছবিটা করেছি এটা নিয়ে নিলাম, চলে এলো। দেখো খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা উঠে গিয়েছে। এবার শুধু কাজটা কি, ফটোটা সাইজ মতো নিয়ে নেওয়া। তো আমি সবসময় এই সাইজটাই কাজ করি। এই উপরে আমার সাইজ দেওয়া আছে 2.5 সেমি, 3.5 সেমি, আর রেজুলেশনটা 300। যে আমি সুন্দরভাবে এটাকে ক্রপ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো সুন্দর করে নেবেন। আচ্ছা, আমি এটা করে নেওয়ার পরে এখানে একটু এন্টার দিলাম। আর ছবিটা হালকা বেঁকে আছে, তো এটাকে আমি সোজা করব।
এটা এইভাবে কন্ট্রোল টি করে এটা আমি নিজের মতো করে একটু আস্তে আস্তে করে নিচ্ছি যতটা সুন্দর করা যায়। আচ্ছা, করে নেওয়ার পরে এন্টার দিলাম। তো বন্ধুরা, ক্রপ করার পরে তো এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নেব, আর লেয়ারটাকে নিচে রাখার চেষ্টা করব, এই ফটোটার নিচে রাখার চেষ্টা করতে হবে। এই ফটোটাকে চেপে ধরে উপরে নিয়ে গেলাম। আচ্ছা, এবারে এখানে কালারটা ফিল করে দিলাম, দেখুন ফটোটা। আচ্ছা, তারপরে এই ফটোর একটা রাইট ক্লিক করে লেয়ার নম্বর 0-তে ক্লিক করলাম, করার পরে ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্ট গেলাম, অটো কন্ট্যাক্ট করলাম, দেওয়ার পরে কন্ট্রোল এম করলাম, কন্ট্রোল এম করে একটু কারেকশন করলাম হালকা। আপনারা আপনাদের মতো করে কাজ করবেন, ঠিক আছে? বা আমি আপনাদের যতটা পারি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তারপরে কন্ট্রোল এল করবেন, করে আপনারা আপনাদের মতো করে সৌন্দর্যভাবে বুঝে নেবেন একটু, ঠিক আছে? একটু কারেকশন করে নিচ্ছি হালকা হালকা করে। আচ্ছা, নেওয়ার পরে কিছু কিছু জায়গায় হালকা দেখো হয়ে আছে, তো এইগুলোকে কারেকশন করার জন্য এখানে 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 কোনটা নিতে হবে, কোন টুলটা? হয় এখানে এই যে টুলটা আছে এখানে দেখো, এই টুলটাকে ক্লিক করার পরে এখানে আস্তে আস্তে করে দেখো, এই দেখো চেঞ্জিং আসছে, দেখো যেখানে একটু ডাউট মনে হচ্ছে যে এখানে কালারটা হালকা উজ্জ্বল নেই, তো সেখানে একটু ক্লিক করে হালকা হালকা করে একটু ক্লিক করে দেবেন। দেখো এই জায়গাগুলোকে দেখো, এই জায়গাগুলোকে তো দেখো, বুঝতে পারছেন আপনারা? এখন এরকম পরিস্থিতি একটা এসছে, তো এটাকে ছোট করে নিচ্ছি, নিয়ে এবারে কন্ট্রোল শিফট প্লাস ই চেপে এটাকে মার্চ করে নিলাম। মার্চ করার পরে এবার আপনারা কাস্টমার যত কপি চায় তত কপি প্রিন্ট দিয়ে দেবেন। এখান থেকে এটা নিয়ে নিলেন, নিয়ে এখানে বসিয়ে আপনাদের মতো করে আপনারা প্রিন্ট দিয়ে দিলেন। ওকে, তো আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে দিন, আর আমার চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করেন। আমি এর পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব।